ভালোবাসে না। এই জগতের মাঝে তো আমাকে কেউ ডাকতে জানে না। সত্যই তো বাবা, আমরা ভগবানের জগৎ পিতাকে ভুলে গেছি জগতের সংসারে পেয়ে। হে জগতে যে সংসার পেয়ে ভগবানকে ভুলে গেছো, যে কামনা বাসনায় মত্ত হয়ে জগৎ পিতা ভগবানকে ভুলে গেছো, একবার চেয়ে দেখো। যেদিনে জগতের সংসার ছেড়ে চলে যাবে, এই জগতে তোমার কোনো কিছু সঙ্গে যাবে না। একমাত্র সঙ্গে যাবে কি? এই মধুমাখা হরি নাম, এই মধুর হরি নাম কৃষ্ণ নামে বিনে তোমাদের আর কিছু সঙ্গে যাবে না। দ্রৌপদী, কথা দিলাম তোমার মনোবাসনা আমি পূর্ণ করব, যাও আর বিলম্ব করো না। দাদুর চরণে প্রণাম করে এসো যাও। যখনই প্রণাম করতে গেল, আর যেই না প্রণাম করলেন দাদুর চরণে, অমনি আশীর্বাদ করলে, চোখ বন্ধ হয়ে বসে আছে বিশ্বদেব, মাথায় হাতে আশীর্বাদ করলেন, সৌভাগ্যবতী রমণী হও। আর যখনই আশীর্বাদ করলেন, দ্রৌপদী বলে, দাদু তাই যেন হয়। কে কে তুই? দাদু আমি পাঞ্চালী। এ কি, তুই কি করে জানলি? তুই কি করে জানলি? এ কথা দুর্যোধন জানে, আমি জানি, ব্যতিরিক্ত কেউ জানে না। দাদু আরেকজন জানে, আরেকজন জানে। দাদু চেয়ে দেখো, ওই ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। যখনই দেখতে গেল, ভগবান আর দেখা দিলেন না বাবা। বিশ্বদেবকে ডেকে বললেন, দাদু আমি তোমার সেদিন দেখা দেবো। কোন দিনে জানো? যেদিন মৃত্যু শয্যায় পড়ে, সরসজ্জায় পড়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিবে, আমি তোমার শেষের সময় দেখা দেবো। কথা দিলে সবাই জানেন বাবা। কুরুক্ষেত্রে যুদ্ধের পরে বিশ্বদেব যখন সরসজ্জায় পড়েছিল, সর্বাঙ্গে তীর বিঁধেছিল, মৃত্যুসজ্জা পড়েছিল। পঞ্চ পাণ্ডব, দ্রৌপদী, কুন্তী সবাই প্রণাম করে চলে যাচ্ছে। আর শেষে প্রণাম করেছে অর্জুন। ওই পঞ্চ পাণ্ডবের ছোট ভাই অর্জুন প্রণাম করে যখন চলে যাচ্ছে, আর এমন সময় পিছনে তাকিয়ে দেখেছে। আর পিছনে তাকিয়ে দেখছে নাকি দাদুর চোখে জল। দাদু তুমি কাঁদছো যে? ও তুমি মৃত্যুকে ভয় পাচ্ছ? এই জগতে তোমার আপন বলতে আর কেহ নাই। এই জগতের সংসারে তুমি কার জন্য কাঁদছো? তোমার সন্তান নাই, তোমার স্ত্রী নাই, তোমার পরিবার নাই, কাকে হারাবার ভয় করছো? কার জন্য তুমি কাঁদছো? আমার মনে হয় তুমি মৃত্যুকে ভয় পাচ্ছ। বিশ্বদেব ডেকে বলছে, নারী অর্জুন আমি মৃত্যুকে ভয় পাচ্ছি না রে। আমি কার জন্য কাঁদছি জানিস? যে আমাকে কথা দিয়েছিল, যার আসার কথা ছিল সে তো এলো না রে। যে আমাকে কথা দিয়েছিল শেষের সময় আমাকে দেখাবে, সেই পরমানন্দ ভগবান শ্রীকৃষ্ণ আমার কাছে এলো না। তাই তার ভাবনা করে আমি কাছে দয়াময় আমি তোমার পদ দর্শন পাবো রে। আর বলতে না বলতে বিপদ মধুসূদন এসে দাঁড়িয়েছে। দাদু আমি তোমায় কথা দিয়েছিলাম না, শেষের সময় তোমাকে দেখা দেব। ও দাদু শুধু তুমি নয়, এই জগতের সংসারে প্রত্যেকে মানুষ এটাই করে। যখন সময় থাকে তখন আমাকে কেউ ডাকে না। যখন সবই কিছু ভালো থাকে তখন কেউ আমাকে ভজনা করে না, আমাকে ভালোবাসে না। যেদিন সবই কিছু হারিয়ে যায়, যেদিন সবই কিছু চলে যায়, সব দেহ আসার হয়ে যায়, মৃত্যু শয্যা পড়ে থাকে, ওই সরস্বতী পড়ে থাকে, সেদিন কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে ডাকে। দাদু তুমি কাঁদছো? আহা আমি কাঁদছি না রে। এই জগতের সংসার প্রত্যেক মানুষকে ডেকে বলে, হেজি তোমার মত তোমরা যেন আমার মতো ভুল যেন কেউ করো না। আমার মতো মানব কুলে জন্ম নিয়ে যেন অসতের পথে চলো না, অধর্মের পথে চলো না, কুসঙ্গ করো না, নইলে মৃত্যু শয্যায় তোমাদের আমার মতো এমন করে কাঁদতে হবে। যদি পারো সময় থাকতে তোমরা সদ্গুরু চরণ আশ্রয় করে আমার ভগবানকে ভালোবেসো, কৃষ্ণ ভজনে মানব জন্ম ধন্য হবে।
ভগবানের পদ দর্শন করে এহ জগতে ছেড়ে পর জগতে চলে গেল। তাই মহাভারতে শুধু নয়, মহাভারতে ভগবান লীলা করে জীবকে দেখিয়ে দিচ্ছে, হে জগতে জীব, যারা সময় থাকতে ভগবানকে ভালোবাসে না, যারা সময় থাকতে ভগবানকে চিনতে পারে না, ওই মৃত্যু শয্যায় পড়ে তারে এমন করে তাদেরও কাঁদিতে হয়। তাই মানবকুলে জন্ম নিয়ে যদি ভগবানকে না ভালোবাসি বাবা, তার মানব জন্মটা বৃথা হয়ে যাবে। তাই জগতের সংসারে মানুষকে ডেকে বলে, হে জি, তোমরা আর ঘুমিয়ে থেকো না, তোমরা একবার হরি বলে কাঁদো। ওই মায়ার সংসারে পড়ে তোমরা আর হরিকে ভুলে যেও না। কবি হত জীবীকে ডেকে বলে, হে জি, একবার চেয়ে দেখো আমার পতিত পাবন গৌর হরি, গৌর হরি। ব্রজ ভাবের কথা মনে পড়ে ধবলে সবলেকে ডাকছে। কিভাবে ডাকছে গো? সেই দিনের কথা মনে পড়ে গেল। ওগো সিংহাবেন, সিংহাবেন দেখো করিয়া জয় ধরি করিয়া জয় আজ হই হইব বলিয়া ঘোষা ফিরায় আমি তাড়িত হইব, আমি তাড়িত হইব, আমার বলিতে রাখে না গো, তাড়িত হইব। ভক্তি ভরে আমায় ডাকে, আমি তাড়িত হইব। আমি হই হই হইব, যেজন আমার বলিতে রাখে না গো, আমি হই হই হইব। আমি তার হয়ে যাই, যারা আমার বল তার কিছু রাখে না, জনমের মতো আমি তার হয়ে যাই। সিংহাবেন মুরলী করিয়া যায় ধনী। আচ্ছা বাবা, শ্রীধাম নবদ্বীপের মাছি সিংহাবেন মুরলী ছিল? ছিল না। কোথায় ছিল? বৃন্দাবনে। আজকে বৃন্দাবনে সেই ভাবের কথা মনে পড়ে গেছে। তো বৃন্দাবনে ভাবের কথা মনে পড়ে আজকে সিংহাবেনে মুরলী ধ্বনি করছেন। আর কি বলছি, সকল ভক্তগণকে ডেকে বললেন, একেবারে জয় জয় দাও, জয় জয় দাও, জয় দিলে জয় হবে, জয় জয় দাও, জয় দিলে জয় হবে, জয় জয় দাও, পরাজয়ের ভয়
করছেন, সকল ভক্তগণকে ডেকে বসে একবার জয় জয় দাও। আর যখন জয়ধ্বনি করতে লাগলেন সকল ভক্তগণ ছুটে এলো। কোন ভক্তগণ এলো? দেখো রামায় সুন্দর আনন্দ। আরেকজন এসেছে, যে না এলে আনন্দটা থাকবে না বাবা। কে এলো যেন? আমার সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দর আনন্দ, সঙ্গে নিত্যানন্দ। নিত্যানন্দ আসেনি আপনাদের মাঝে? নিত্যানন্দ এখন আসেনি বাবা? আনন্দ দেখছি না তো। সকলে বদনগুলো একেবারে মলিন হয়ে গেছে, কি যেন হারিয়ে গেছে বাবা। কি হারিয়ে গেছে গো? যেটা হারিয়ে গেছে সেটা আর পাওয়া যাবে না। সময় থাকতে তো ধরে রাখতে পারিনি, এখন তো আমাদের হাই হাই করতে হবে কি বাবা, তাই তো? নিত্যানন্দ কে? যিনি ব্রজলীলায় ছিলেন দাদা বলরাম। তো বলরামটা কি? বড় দাদা সেই বলরাম না বাবা। এই বল শক্তিটা হচ্ছে আমাদের বলরাম। তাহলে যার এই বলটা চলে যায়, শক্তিটা চলে যায়, তার ভিতরকার আনন্দটা থাকে। তাহলে এটা আমাদের ধরে রাখতে হবে। নিতাই গৌর হরি বল। শ্রীধাম নদিয়ার মাঝি ভাই নিতাই এসেছেন, আমার গৌর হরি এসেছেন, আমাদের আর সীমা নাই। নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। কেলো গৌর এলো রে। আরেকজন এসেছে, সঙ্গে নিতাই এলো রে। সবাইকে করতালি দিতে হবে বাবা, এভাবে দিলে হবে না। সবাইকে হাত তুলে নিতাই গৌর হরি বল। নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। সবাই নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। এদিকে হেরে গেছে, হ্যাঁ হাত তোলো। গুরুদেবের বীজ মন্ত্র, গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে যত অমৃত সমান। অধম পাপী জগায় মাধব, অধম পাপী জগায় মাধব। আচ্ছা, জগায় মাধবের মতো মাতাল কি আপনাদের এলাকায় আছে? নাই? জগায় মাধের মতো মাতাল আপনাদের এলাকায় নাই? আছে। ও আছে? তাহলে জগায় মাধের মতো মাতাল হরিনাম উদ্ধার হয়ে গেল, আর আপনাদের এলাকায় এমন কি মাতাল আছে বাবা হরিনামে এখন উদ্ধার হলো না? কি করে হবে বাবা? হরিনামটা তো করার মতো করতে হবে। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে যত অমৃত সমান। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে যত অমৃত সমান। অধম পাপী জগায় মাধব, অধম পাপী জগায় মাধব, হরিনামে ধরে গেল।
কোন দিকে জয় হলো? আরে না, মায়ের দিকে। গৌরচাঁদ কি দেখেছো? ধ্বনিটা কোন দিকে হয়েছে? এদিকে হয়েছে কি বাবা? এদিকে হয়েছে। কখনো জিততে পেরেছে? ওই দেখো সবাই বলছে এদিকে হয়েছে। হরি বল, হরি বল। হ্যাঁ, আমরা যখন হরিনাম করবো এই দুটো ছেলে নাম বলতে হবে। একটা হচ্ছে নিতাই চাঁদ, আর একটা হচ্ছে আমার গৌরচাঁদ। নিতাই চাঁদের কৃপা না হলে গৌর কৃপা কখনো হতে পারে না। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা চরণ দর্শন হবে। গৌরীর ভিতরে কৃষ্ণ লুকিয়ে আছে। কে দেখেছেন বাবা? ভক্ত রায় রামানন্দ। গোদাবরী তীরে যখন প্রভুর সঙ্গে সাধ্য সাধনা আলোচনা হয়েছিল, রায় রামানন্দ ভক্ত প্রভুকে প্রশ্ন করেছিল, প্রভু তুমি কে? বুঝতে পারছি না। কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব। পতিত পাবন গৌর হরি বলেছিল, রায় রামানন্দ তুমি সবসময় কৃষ্ণ চিন্তা করো, তো তাই আমার মাঝে তুমি কৃষ্ণকে দেখতে পাও। আমি কৃষ্ণ, আমি রাধা। তো এই যে অন্তর্জগতে কৃষ্ণ বস্তু লুকানো আছে, একমাত্র গুরু কৃপা না হলে দর্শন করা যায় না। নেতাই গৌর হরি। তাই পতিত পাবন গৌর হরি আমার যখন হরি নামে ধ্বনি করতে লাগিলে সকল ভক্তগণ ছুটে এলো। রামায় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অভিরাম, সবারই আনন্দ। আনন্দের আর বাবার সীমা নাই, সবাই আনন্দ করছেন। কারা কারা এসেছেন গো? রামায় সুন্দরানন্দ। আচ্ছা বাবা বলো তো, রায় রামানন্দ ব্রজলীলায় গেছিলেন? কে ছিলেন ব্রজলীলায়? শূর্পণখা। শূর্পণখা ছিল না? না, তাহলে কে ছিল বাবা?
আচ্ছা মনে নেই, বিশাখা সখী। সেই বিশাখা সখী এসে হলো রায় রামানন্দ। তো রামায়ের সুন্দরানন্দ, সুন্দরানন্দ কে ছিলেন? ব্রজলীলায় সুন্দরানন্দ ভগবান ভক্তি চরণ ধৌত করিয়েছিলেন বাবা। আর ভগবানের জন্য কিছু নিয়ে যায়নি, নিয়ে গিয়েছিল কি? খুদের নাড়ু। সেটাকে ভক্ত সুদামা একেবারে সর্বহারা করে দিয়েছিল, পথের কাঙাল করে দিয়েছিল বাবা। যারা ভগবানকে ভালোবাসে না তাদের গতি ঠিক এমনই হয় বাবা। হরি বল, হরি বল। সেই ভক্ত সুদামা সবই কিছু হারিয়ে যখন কাঙাল হয়ে গিয়েছিলেন, আর সেই ভগবানকে করেছিল বাবা ভক্তি চরণ ধৌত করেছিল। তবে আমার মতো ভক্ত নয় বাবা, ভক্তের মতো ভক্ত হতে হবে। ভক্ত হওয়া বড় কঠিন, যাকে তাকে ভক্ত বলা যায় না বাবা। যদি বলেন কেন, এই যে আমরা কি ভক্ত নয়? অপরাধ নেবেন না বাবা, আমি কিন্তু আপনাদের বলছি না, আপনারা হচ্ছেন আমার গৌরপ্রিয় ভক্তগণ। এ জগতে সেই ভক্ত তাকে ভক্ত বলা যায় যার ধন আছে তাকে কি বলে? ধনী বলে। যার মান আছে তাকে কি বলে? মানি বলে। যার জ্ঞান আছে তাকে কি বলে? জ্ঞানী বলে। মহাজন বললেন যার ধন আছে সে হচ্ছে ধনী, যার মান আছে সে হচ্ছে মানি, আর যার জ্ঞান আছে তাকে বললেন জ্ঞানী। তাহলে ভক্ত হতে হলে তার অন্তরে কি থাকতে হবে? পরম সম্পদ। আরে বাবা না, জ্ঞান নয়, ভক্তির তাই গৌর হরি বল। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নাই ভগবান তার কাছে নাই।